ইনকিলাব জিন্দাবাদ জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি করছে সরকার, বলেছেন রিজভী। এরপর জানিয়ে দিব বিএনপি বাংলাদেশের রাজনীতিতে সংস্কারের পথ প্রদর্শক, বলেছেন ডক্টর জাহিদ। এদিকে নিষিদ্ধ ছাত্রলীগ যেন ক্যাম্পাসে ফিরতে না পারে, বলছে লেবার পার্টি। আরো জানিয়ে দিব বিবস্ত্র করে ভিডিও, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক গ্রেফতার। সর্বশেষ জানিয়ে দিব 2.1 বিলিয়ন ডলারের বিনিয়োগ, ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি করছে সরকার, বলেছেন রিজভী। জাতীয় নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এক এক সময় এক এক বক্তব্য দিয়ে পতিত সরকারের মতোই বিভ্রান্তি ছড়াচ্ছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শুক্রবার 28 মার্চ সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে রিকশা চালক ও অটোচালকদের মাঝে ঈদ উপহার প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, গণঅভ্যুত্থানে সবার ত্যাগ স্বীকার না করলে অন্তর্বর্তীকালীন সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। জাতীয় নির্বাচন ডিসেম্বর না জুনে, এমন দোদুল্যমান বক্তব্য না দিয়ে স্পষ্ট ও সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করে জাতিকে আশ্বস্ত করার আহ্বান জানান তিনি আরো বলেন, অনেকেই বলেন যে আন্দোলন কি করা হয়েছে শুধু নির্বাচন করার জন্য। নির্বাচন সুষ্ঠু হয়নি বলেই তো আন্দোলন হয়েছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করেননি শেখ হাসিনা। ক্ষমতা রক্ষার জন্য দেশকে একটি কারবালায় পরিণত করেছিলেন। বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের এই নেতা আরো বলেন, অন্তর্বর্তীকালীন সরকার সরাসরি জনগণের ভোটে নির্বাচিত না হলেও জনগণের সমর্থন রয়েছে। সকল আন্দোলনকারী দল তাদের সমর্থন দিয়েছে। 122টি গার্মেন্টস এর শ্রমিকরা এখনো বেতন পাননি, 150 গার্মেন্টস এর শ্রমিকরা বোনাস পাননি উল্লেখ করে বিএনপির মুখপাত্র বলেন, সরকারের দায়িত্ব শ্রমিকদের বেতন ভাতার ব্যবস্থা করা। অবিলম্বে তাদের বেতন বোনাসের ব্যবস্থার দাবি জানান তিনি। বিএনপি বাংলাদেশের রাজনীতিতে সংস্কারের পথ প্রদর্শক, বলেছেন ডক্টর জাহিদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দলই বাংলাদেশের রাজনীতিতে প্রকৃত সংস্কারের পথ প্রদর্শক বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এজেড-এম জাহিদ হোসেন। বৃহস্পতিবার 27 মার্চ লন্ডনে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে যুক্তরাজ্য বিএনপির আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধার, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন এবং নারী ও তরুণদের রাজনীতিতে সম্পৃক্ত করতে ঐতিহাসিক ভূমিকা রেখেছে। ডক্টর জাহিদ বলেন, বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি নারী নেতৃত্বের বিকাশে বৈপ্লবিক পরিবর্তন এনেছে। নারী শিক্ষার বিস্তার এবং নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ প্রকল্প বিএনপির সরকারের সাফল্য। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধের সশস্ত্র যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। বিএনপি মুক্তিযুদ্ধের মূল্যবোধের ভিত্তিতে একটি স্বাধীন, সার্বভৌম ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সর্বদা কাজ করেছে। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জুলাই অভ্যুত্থানের অনেক পূর্বেই 31 দফা সংস্কার প্রস্তাব পেশ করেছেন। তাই রাজনীতির নতুন বন্দোবস্ত এবং রাষ্ট্র সংস্কারে বিএনপির প্রতি জনগণের আস্থা আবারও প্রতিপালিত হবে। নিষিদ্ধ ছাত্রলীগ যেন ক্যাম্পাসে ফিরতে না পারে, বলছে লেবার পার্টি। বারদলীয় জোট শরিক লেবার পার্টির দলীয় মুখপাত্র শরীফুল ইসলাম বলেছেন, প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগ যেন আর ফিরতে না পারে, এ ব্যাপারে ছাত্র সমাজকে সজাগ ও সতর্ক থাকতে হবে এবং ক্যাম্পাস লেখাপড়া করার জায়গা, এখানে কোনো সন্ত্রাসীর ঠাঁই নেই। শরীফুল ইসলাম বলেন, অজপাড়া গ্রাম থেকে উঠে এসে এক যুবক স্বপ্ন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় একজন শিক্ষার্থী। ছেলে পড়াশোনা করে পরিবারের হাল ধরবে এ আশায় দরিদ্র বাবা অনেক কষ্ট করে তার ছেলেকে বিশ্ববিদ্যালয়ে পাঠায়। সেই ছেলেটি যখন লাশ হয়ে বাড়ি ফেরে তখন বাবার কাঁধে সন্তানের লাশের চেয়ে ভারী আর কিছু হতে পারে না। এভাবে বিভিন্ন ক্যাম্পাস থেকে লাশ হয়ে ফিরেছে আবরার ফাহাদ সহ অসংখ্য মেধাবী শিক্ষার্থী। তিনি আরো বলেন, নিষিদ্ধ ছাত্রলীগ গত 16 বছরে একক আধিপত্য বিস্তার করে ক্যাম্পাসে সাধারণ ছাত্রদের জিম্মি করে রেখেছিল। এখানে কোনো সাধারণ ছাত্র হলে সিট পেত না। আমরা আর এই ক্যাম্পাসে রক্তপাত চাই না, আমরা চাই শিক্ষার সুষ্ঠু পরিবেশ। বিবস্ত্র করে ভিডিও, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক গ্রেফতার।
বরগুনার পাথরঘাটায় বিএনপি নেতা আবুল কালাম ওরফে গদি কালামকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। প্রবাসীকে বিবস্ত্র করে ভিডিও ধারণ ও তা ছড়িয়ে দেওয়ার অভিযোগে বৃহস্পতিবার রাত ৩টার দিকে তাকে গ্রেফতার করা হয়। আবুল কালাম পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক পদে রয়েছেন। মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ মার্চ রাত ১০টার দিকে বিএনপি নেতা কালাম ও তার সহযোগীরা প্রবাসী নাজমুল জামাতদারকে জোর করে একটি আবাসনে নিয়ে যান। সেখানে আগে থেকেই রাখা এক নারীর পাশে বসিয়ে তার পোশাক খুলতে বাধ্য করা হয়। সেই দৃশ্য নিজেদের মোবাইলে ধারণ করে তারা পরে সেই ভিডিও দেখিয়ে নাজমুলের কাছে চাঁদা দাবি করা হয়। এক পর্যায়ে কিছু টাকা দেয় ওই প্রবাসী। চাঁদার টাকা সম্পূর্ণ দিতে না পারায় ভিডিওটি সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে প্রকাশ করে বিএনপি নেতা কামাল। এ ঘটনায় ভুক্তভোগী নাজমুল জামাতদারের মা রানী বেগম বৃহস্পতিবার রাতে পাথরঘাটা থানায় পর্নোগ্রাফি আইনে মামলা করেন। ওই মামলায় প্রধান আসামি করা হয় কামালকে। এ বিষয়ে পাথরঘাটা থানার ওসি মেহেদী হাসান বলেন, অভিযোগের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে আবুল কালামকে গ্রেফতার করেছে। তাকে আদালতে পাঠানো হবে। $2.1 বিলিয়ন বিনিয়োগ, ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ। চীন সরকার এবং সেদেশের বেসরকারি কোম্পানিগুলোর কাছ থেকে $2.1 বিলিয়ন বিনিয়োগ, ঋণ এবং অনুদানের প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশি কর্মকর্তারা এবং ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বরাত দিয়ে শুক্রবার সরকারের চিফ অ্যাডভাইজার জিওবি ফেসবুক পেজ থেকে এ তথ্য জানানো হয়েছে। এদিকে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার একই তথ্য জানান। ফেসবুকে শেয়ার করা তথ্যে বলা হয়, প্রধান উপদেষ্টা চীনের বেসরকারি উদ্যোগগুলোকে বাংলাদেশে উৎপাদন খাতে বিনিয়োগের আহ্বান জানানোর পর প্রায় ৩০টি চীনা কোম্পানি একচেটিয়া চীনা শিল্প অর্থনৈতিক অঞ্চলে $1 বিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে।